السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة، ادفع بالتي هي أحسن، فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا، وما يلقاها إلا ذو حظ عظيم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده، فإن لم يستطع فبلسانه، فإن لم يستطع فبقلبه، وذلك أضعف الإيمان. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দিয়ে সম্মানিত করেছেন, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী
যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা সুন্দর, শৃঙ্খল এবং শ্রেষ্ঠ একটি দিন পেয়েছি। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। পরম শ্রদ্ধাভাজন মুরব্বীবৃন্দ এবং প্রিয় যুবক ভাইয়েরা, শুরুতেই আমি কোরআনুল কারীমের 3টি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতগুলি সূরা হামিম আস-সাজদার 33, 34 এবং 35 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের 81 নম্বর হাদিস পাঠ করেছে। প্রিয় ভাইয়েরা, বর্তমান এই সময়ে এসে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় সংকটটা কি? অর্থের সংকট, কিংবা ক্ষমতার সংকট, অথবা প্রযুক্তির সংকট? না, সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা মানুষদের কাছে আল্লাহ তাআলার যে অকাট্য বিধান ছিল, আল্লাহ তাআলার যে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলামটা ছিল, এই ইসলামটাকে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি। দেখেন, বর্তমান আমরা সবাই মুসলিম। আমরা কি সবাই মুসলিম? কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের মধ্যে দ্বীন নাই। আমাদের মুসলিম সোসাইটিতে মসজিদ আছে, মসজিদ থাকা সত্ত্বেও যতটুকু আল্লাহ তাআলার ভয় আমাদের হৃদয়ের মধ্যে থাকার কথা ছিল, ততটুকু ভয় এবং শ্রদ্ধা নাই। কোরআনুল কারীম আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে আছে, কিন্তু কোরআনুল কারীমের আইন যে বাস্তবায়িত হোক, এটা আমাদের মতো অনেক হুজুররাও চায় না। সাধারণ মানুষ তো চাই না, ম্যাক্সিমাম মানুষ চায় না। আমাদের মতো অনেক হুজুররাও কি কোরআনের আইন বাস্তবায়িত হোক এটা চায় না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন? শুধু নামাজ শেখানোর জন্য, কিংবা কিভাবে রোজা রাখবো এই রোজাকে শেখানোর জন্য, কিংবা যাকাত কিভাবে দিব এটাকে শেখানোর জন্যই না, বরং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে পাঠানো হয়েছে, প্রত্যেকেরই অন্যতম মিশন এবং ভিশন ছিল মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করা। প্রত্যেকের মিশন এবং ভিশন কি ছিল? মানুষদেরকে আল্লাহ তাআলার পথে আহ্বান করা, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে টেনে আনার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে মানুষদেরকে যে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা, এই বিষয়টাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। দেখুন, কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতগুলোর মধ্যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয় উল্লেখ করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করবে। তোমাদের মধ্যে এমন একটি দল থাকা চাই যারা মানুষদেরকে কিসের পথে আহ্বান করবে? কল্যাণের পথে আহ্বান করবে। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন, তারাই মূলত সফল কাম। তারাই মূলত কি? সফল কাম। দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে দ্বীনের পথে আহ্বান করা, আল্লাহ তাআলার পথে আহ্বান করাকে নফল কাজ হিসাবে আখ্যায়িত করেননি। যে অন্যান্য নফল আছে, এটাও একটা নফল, আল্লাহ তাআলা নফল কাজ হিসাবে আখ্যায়িত করেননি, বরং মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, এটা উম্মাহের অন্যতম একটা দায়িত্ব বলে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমাদের অন্যতম একটি দায়িত্ব বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। কোরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। আমাদের সবাইকে কি সর্বশ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন। এর রিজনটা কি? কেন তিনি সর্বশ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করেছেন? দেখুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। কিভাবে সর্বশ্রেষ্ঠ জাতি হবে? আল্লাহ তাআলা বলেছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের কল্যাণের জন্যই বের করে আনা হয়েছে। মানুষদের কল্যাণটা কিভাবে হবে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সর্বোত্তম উম্মাহ বলে আখ্যায়িত করলেন? এর অন্যতম রিজন হচ্ছে, আমরা যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিই এবং অসৎ কাজে বাধা প্রদান করি, তখনই আমরা হব সর্বশ্রেষ্ঠ উম্মাহ। আর এই শর্ত যদি আমার মধ্যে না থাকে, তাহলে আল্লাহ তাআলার এই আয়াতের মধ্যে আমরা অন্তর্ভুক্ত থাকতে পারবো না। আমরা যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেই এবং অসৎ কাজে বাধা প্রদান করি, আমরাই মূলত কি কোরআনুল কারীমের ভাষ্য অনুযায়ী সর্বশ্রেষ্ঠ উম্মাহ। দেখেন, যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের অন্যতম মিশন এবং ভিশন ছিল মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকেরই মিশন এবং ভিশন ছিল মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা। ফর এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার অন্যতম একজন নবী এবং রাসূল ছিলেন। তিনি ৯৫০ বৎসর পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। কত শত বৎসর? সবাই বলেন, কত শত বৎসর? ৯৫০ বৎসর তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। তিনি মানুষদেরকে দিনে দাওয়াত দিয়েছেন, রাতে দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, অপ্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিষয়টি কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা।
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছেন, রব্বুল আলামিন, আমি আমার জাতিকে, আমি আমার সম্প্রদায়কে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি। ওয়া আসরারতু লাহুম ইসরারা, প্রকাশ্যে তো দাওয়াত দিয়েছি, পাশাপাশি অপ্রকাশ্যেও দাওয়াত দিয়েছি। সবার সম্মুখে দাওয়াত দিয়েছি, পাশাপাশি কি গোপনেও তাদেরকে দাওয়াত দিয়েছি। দীর্ঘ একটা টাইম, লং টাইম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। তিনি কি কখনো ক্লান্তি বোধ করেছেন? আমরা কয়েক বছর যদি মানুষদেরকে আহ্বান করি, দেখা যায় যদি তারা হেদায়েতের পথে না আসে আমরা ক্লান্তি বোধ করি। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর তিনি মানুষদেরকে দ্বীনের পথে আহ্বান করেছেন। মাত্র গুটি কয়েক সংখ্যক মানুষ দ্বীনের পথে ফিরে এসেছে। এই দাওয়াতের কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে। এই দাওয়াতের কারণে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের সম্মুখীন হতে হয়েছিল। এই দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছিল। এই দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মক্কায় অপমানিত হতে হয়েছে। এই দাওয়াতের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের কষ্ট নির্যাতন সহ্য করতে হয়েছে। শুধু রসুল নিজে নয়, বরং তার আশেপাশে যে সকল সঙ্গীরা ছিল, সাহাবীরা ছিল, তাদেরকে পর্যন্ত এই দাওয়াতের কারণে মক্কার কাফের এবং মুশরিকরা বিভিন্ন ধরনের নির্যাতন তাদের উপরে করা হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত নির্যাতন সহ্য করে, এত কষ্ট সহ্য করে তারা মানুষদেরকে কেন আল্লাহ তাআলার দিকে আহ্বান করতে গেলেন? কারণ তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল, যদি মানুষ, প্রত্যেকটা মানুষ যদি আল্লাহ তাআলাকে যথাযথভাবে চিনতে পারে, তাহলে পুরো সমাজ ব্যবস্থাটাই চেঞ্জ হয়ে যাবে। পুরো সমাজ ব্যবস্থাটাই কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। আমাদের উপরে দাওয়াতটা কেন এত জরুরি? মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনার জন্য, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের দিকে আহ্বান করাটা আমাদের জন্য কেন এত জরুরি? দেখুন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এটা তুমি পৌঁছায় দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে এটা তুমি পৌঁছায় দাও। ওয়া ইন লাম তাফআল, যদি তোমার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে এটা যদি পৌঁছায় না দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে তোমার উপরে যে রিসালাতের দায়িত্ব ছিল এটাকে তুমি পৌঁছাওনি। এই জন্য দেখবেন কোরআনুল কারীমের মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন আয়াত বর্ণিত হয়েছে। সূরাত তাহার শুরুতেই তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা, নবীজির উপরে যখন কোরআনুল কারীমের একটি আয়াত অবতীর্ণ হতো, নবীজি একেবারে পেরেশান হয়ে যেতেন, তিনি অস্থির হয়ে যেতেন যে আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে, আমার উপরে দায়িত্ব হচ্ছে এখনই এটি অন্য মানুষদের কাছে পৌঁছানো। নবীজি যখন অস্থির হয়ে পড়তেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে সান্ত্বনার আয়াত অবতীর্ণ হলো, হে নবী, কোরআনুল কারীম আপনার উপরে এই জন্যই অবতীর্ণ করি নাই যে আপনি কষ্ট বোধ করবেন কিংবা আপনার কষ্ট হবে, আপনি অস্থির হয়ে পড়বেন, এই জন্য আমি কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করিনি।
কিন্তু এরপরও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখনই কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হতো তখনই তিনি সাহাবীদের কাছে পৌঁছানোর জন্য, মক্কার লোকদের কাছে পৌঁছানোর জন্য তিনি অস্থির হয়ে পড়তেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে, এর কয়েকটি উদ্দেশ্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, নিশ্চয়ই আমি আপনাকে পাঠিয়েছি এক তো হচ্ছে সুসংবাদদাতা হিসাবে, সতর্ককারী রূপে, এবং আল্লাহ তাআলার যে আদেশগুলি আছে এই আদেশগুলোকে যথাযথভাবে পৌঁছানোর জন্যই আমি দুনিয়াতে আপনাকে পাঠিয়েছি। আমি রিসালাতের দায়িত্ব আপনাকে এই জন্যই দিয়েছি, আপনি মানুষদের কাছে দাওয়াত দিবেন, সতর্ককারী রূপে হিসাবে আপনাকে পাঠিয়েছি এবং মানুষদেরকে সুসংবাদও দিবেন। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের যে সকল সুসংবাদগুলো ছিল এগুলো তিনি মানুষদের কাছে পৌঁছাতেন। ঠিক তদ্রূপ যে সকল সতর্ক স্বরূপ যে আয়াতগুলি ছিল এই আয়াতগুলো তিনি মানুষদের কর্ণকুহরে পৌঁছায় দিতেন। নবীজিকে কেন পাঠানো হয়েছে এটাও সূরাতুল বাকারার 151 নম্বর একটি দীর্ঘ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের মধ্যে নবীজিকে পাঠানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে তিনি মানুষদের কাছে কোরআনুল কারীমের আয়াতগুলি তিলাওয়াত করবেন। 2 নম্বর হচ্ছে তিনি মানুষদেরকে আত্মশুদ্ধি করবেন। আত্মশুদ্ধির অর্থ হচ্ছে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনবেন। আত্মশুদ্ধির অর্থ হচ্ছে তাজকিয়া নফসের অর্থ হচ্ছে তিনি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে ফিরে আনবেন। 3 নম্বর বিষয় হচ্ছে তিনি মানুষদেরকে কিতাব, সুন্নাহ এবং হিকমা শিক্ষা দিবেন, যেটি সূরাতুল বাকারার 151 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়গুলি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যেও উল্লেখ করেছেন যে নবীজিকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার প্রতি যা কিছু নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে তুমি মানুষদেরকে তাদের রবের অনুমতি ক্রমে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনতে পারো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরোটা জীবন এই মিশন এবং এই ভিশন ছিল যে কিভাবে তিনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ফিরে আনতে পারেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যেটি সহিহ বুখারীর 3461 নম্বর মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা তোমার কর্ণকুহরে পৌঁছেছে, তোমার উপরে দায়িত্ব হচ্ছে এই কথাটি অন্যের কাছে পৌঁছানো। আমার পক্ষ থেকে রসুলের একটা হাদিস আমি শুনেছি, আমার উপরে এখন দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই হাদিসটি অন্যের কাছে পৌঁছানো। প্রিয় ভাইয়েরা, দেখুন এই হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শুধুমাত্র আলেমদেরকে লক্ষ্য করে এই কথা বলেননি। আমাদের মনোমাইন্ড একটা বিষয় সেট আপ হয়ে গিয়েছে যে মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা এটা তো আলেমদের কাজ, যারা দাঈ ইলাল্লাহ আছেন তাদের কাজ, যারা ইসলামী অঙ্গনের আছেন তাদের কাজ, যারা ইসলামী রাজনীতি করেন এটা তাদের কাজ।
অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সীমাবদ্ধ করেননি, বরং যারই কাছে প্রিয় নবীজির একটি কথা পৌঁছেছে তার উপরে অন্যতম দায়িত্ব হচ্ছে এই কথাটি অন্যের কাছে পৌঁছানো। এই যে দেখেন, আমরা মসজিদ থেকে কিংবা কোনো একজন স্কলারের মুখ থেকে বা যেখান থেকেই হোক একটা ফজিলতের কথা শুনেছি, সুবহানাল্লাহর ফজিলত আমরা শুনি। এখন আমাদের উপরে কর্তব্য হচ্ছে এই সুবহানাল্লাহর ফজিলত অন্যের কাছে পৌঁছানো। ঠিক তো ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপরে নামাজটাকে ফরজ করেছেন। আমি নিজে নামাজ আদায় করি, সালাত কায়েম করি, আমার উপরে কর্তব্য হচ্ছে এই কথাগুলি অন্যের কাছে পৌঁছানো। ঠিক তো ধরুন, যে গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীজি সতর্ক করেছেন, গুনাহ ছাড়তে অন্যকে সতর্ক করতেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। যে যে বিষয় আমার জানা আছে, আমার উপরে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এগুলি অন্যের কাছে পৌঁছানো। দেখুন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমৃত্যু পর্যন্ত তিনি দাওয়াতের কাজ করেছেন না? কথা বলেন, আমৃত্যু পর্যন্ত তিনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন না? নবীজির অবর্তমানে কারা করেছেন? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের অবর্তমানে করেছেন তাবেঈগণ, তাদের অবর্তমানে করেছেন তাবেঈগণ, তাদের অবর্তমানে করেছেন আমাদের আসলাফগণ, আমাদের ইমামগণ, আমাদের আকাবিরগণ। তারা ধারাবাহিক পরম্পরায় কোরআনুল কারীম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। শাহজালাল ইয়ামানী রাহিমাহুল্লাহ, তিনি ইয়ামান থেকে সফর করে, হিজরত করে আমাদের দেশে ইসলামটাকে প্রচার এবং প্রসার করার জন্য তিনি আমাদের দেশে এসেছেন। যদি তারা আমাদের পূর্ববর্তী আসলাফগণ যারা ছিলেন, আকাবিরগণ যারা ছিলেন, তারা যদি এত কষ্ট মুজাহাদা না করতেন, তাহলে আমরা ধর্মদ্রোহী, নাস্তিক কিংবা ইসলাম বিদ্বেষী হিসাবে থেকে যেতাম। আমরা অনেক সময় তো আমাদের আকাবির এবং আসলাফগণ যারা ছিলেন তাদেরকে একেবারেই ফেলে দিতে চাই, অথচ আমাদের আসলাফগণ যদি না থাকতেন হয়তোবা আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানতাম না। দাওয়াত দেওয়ার ফজিলত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের সূরা হামিম আস-সাজদার 33 এবং 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এই পৃথিবীর মধ্যে তাদের চেয়ে উত্তম আর কারো কথা হতে পারে না। আল্লাহ তাআলার দিকে আহ্বান করার অর্থ হচ্ছে আপনি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করলেন, এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের জন্য কথা বললেন, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন তাদের চেয়ে উত্তম কথা আর কারো হতে পারে না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, যেটি সহিহ বুখারীর 2942 এবং সহিহ মুসলিমের 2406 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আলী ফাওয়াল্লাহ, হে আলী আমি আল্লাহ তাআলার শপথ করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। তোমার মাধ্যমে যদি একজন মানুষও যদি হেদায়েত পেয়ে যায় তাহলে সেটা তোমার জন্য লাল উটনি থেকেও উত্তম। তোমার মাধ্যমে যদি একজন মানুষও হেদায়েত পেয়ে যায় তাহলে আরবের শ্রেষ্ঠ সম্পদ লাল উটনি অপেক্ষা উত্তম। দেখেন, সেই সময়ের মধ্যে এবং এই সময়ের মধ্যে আরবদের কাছে লাল উটনিগুলি হচ্ছে তাদের কাছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি আমার মাধ্যমে হেদায়েত পেয়ে যায় এটা কেমন যেন আমার কাছে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ বলে আখ্যায়িত করা হয়েছে। বর্তমানে একটা লাল উটের দাম কত?
ভালো একটি যদি লাল উট আপনি কিনতে যান, তাহলে বর্তমান সৌদি রিয়ালে 30,000 রিয়াল। কত হাজার রিয়াল? 30,000। এটা বাংলাদেশি টাকায় কত টাকা হবে? প্রায় 10 লাখের মতো। কত লাখ টাকা হবে? প্রায় 10 লাখের মতো, 9,83,000 টাকার মতো হবে। তাহলে দেখুন, আমার মাধ্যমে যদি একজন ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, তাহলে কত লক্ষ টাকা সদকা করার থেকেও আল্লাহ তাআলা আমার আমলনামায় আরো বেশি সওয়াব দান করবেন। এই যে আমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি নামাজ শুরু করে, আমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দেয়, আমার মাধ্যমে কোনো একজন ব্যক্তি যদি কোরআনুল কারীমের আইন বাস্তবায়নের জন্য ধাবিত হয়, তাহলে তাদের ফজিলতটা কেমন হবে? এই ব্যাপারে সহিহ মুসলিমের 6697 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل أثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে এবং হেদায়েতের দিকে আহ্বান করার পর যদি ওই ব্যক্তি হেদায়েত পেয়ে যায়, ওই ব্যক্তি হেদায়েত পাওয়ার পরে সে যতদিন পর্যন্ত আমল করতে থাকবে, তাহলে তার আমলের 1% কিংবা আমলের সওয়াব যে তাকে আহ্বান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিতে থাকবেন। যে ব্যক্তি মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেছে, আমার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহকে চিনেছে, আমার মাধ্যমে একজন ব্যক্তি গুনাহ ছেড়েছে, মোবাইলের আসক্তি ছেড়েছে, মোবাইলের যে ফিতনাগুলি আছে এগুলো ছেড়েছে, তাহলে এর সওয়াবও আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। আমার মাধ্যমে কোনো একজন ব্যক্তির সন্তান নামাজ শুরু করলো, একটা পরিবার একেবারেই শেষ হওয়ার উপক্রম হয়েছিল, একেবারেই পারিবারিক যে বন্ধন ছিল এই বন্ধনটা ছিন্ন হওয়ার উপক্রম ছিল, আমি একটু অগ্রসর হয়ে তাদের পারিবারিক যে বন্ধনটা আছে, দাম্পত্যর সম্পর্ক যেটা আছে, এটাকে আমি অটুট করে দিলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর পরও এই আমলনামাগুলি চলতে থাকবে। দাওয়াত ছেড়ে দিলে কি হবে দেখেন, আমি যদি মানুষদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান না করি, মানুষদেরকে যদি অন্ধকার থেকে আলোর পথে ফিরে না আসি, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন দেখুন, সূরাতুল মাঈদার ৭৮ এবং ৭৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের ইহুদিদেরকে এই জন্যই অভিসম্পাত করেছিলেন যে তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করত না। ইহুদিদেরকে আল্লাহ তাআলা এই জন্যই লানত করেছিলেন যে তারা মানুষদেরকে খারাপ কাজ থেকে কি করতো না? বাধা প্রদান করতো না। ঠিক তদ্রূপ সুনানুত তিরমিজির 2169 নম্বর হাদিসের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লাতানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ওয়া লা ইউস্তাজাবু লাকুম। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা প্রদান না করো, তাহলে শীঘ্রই আল্লাহ তাআলার আযাব তোমাদের উপরে পতিত হবে। আর ওই সময়ের ভালো লোকেরাও যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন না। দেখুন, বৃষ্টি আসলে এই পৃথিবীর মধ্যে যারা ভালো মানুষ আছে তারাও উপকৃত হয় এবং যারা খারাপ মানুষ আছে তারাও কি হয়? উপকৃত হয়। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলার শাস্তি যখন আসবে, তখন এই শাস্তি থেকে কেউই বেঁচে থাকতে
পারবে না। দেখেন দাওয়াতের স্তরটা কেমন হবে, এই ব্যাপারেও সহিহ মুসলিমের 81 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। প্রিয় নবীজি বলেছেন, তোমাদের কেউ যদি অন্যায় কোনো কাজ দেখে তাহলে ফার্স্টলি তার যদি অ্যাবিলিটি থাকে এই খারাপ কাজটাকে সে হাত দ্বারা বাধা দিবে। একজন ব্যক্তির যদি অ্যাবিলিটি থাকে এই খারাপ কাজটাকে সে কিভাবে বাধা দিবে? হাত দ্বারা বাধা দিবে। যদি এটা সম্ভব না হয় তাহলে মুখ দ্বারা বাধা দিবে। যদি এটাও অ্যাবিলিটি না থাকে তাহলে ওই খারাপ কাজের প্রতি অন্তর দ্বারা ঘৃণা করবে। আর এটাই হচ্ছে ঈমানের সবচেয়ে নিম্নতর স্তর। আমাদের সমাজের মধ্যে অনেকেরই এমন সামর্থ্য আছে যে সমাজের মধ্যে কোনো একটি অন্যায় কাজ হচ্ছে, নাচ গান হচ্ছে, পার্টি হচ্ছে, কিংবা যুবকরা মাদকের মধ্যে জড়িয়ে পড়ছে, সমাজগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজের অধিপতি যারা আছে, নেতারা যারা আছে, তাদের কিন্তু অ্যাবিলিটি আছে এটা হাত দিয়ে বাধা দিবে। অন্তত পক্ষে এতটুকু যদি সামর্থ্য না থাকে, আমাদের পরিবারে যে সকল সদস্যরা আছেন, আমার সন্তানের উপরে আমার পাওয়ার আছে না? কথা বলেন, আমার সন্তানের উপরে কি আছে? আমার পাওয়ার আছে। আমার স্ত্রীর উপরে আমার পাওয়ার আছে। তো আমার উপরে দায়িত্ব হচ্ছে আমি আমার সন্তানদেরকে নামাজের পথে ফিরে আনব, আমি আমার সন্তানকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনব, আমি আমার সন্তানদেরকে নারী ঘটিত যত ধরনের ফিতনা আছে এগুলি থেকে তাকে ফিরিয়ে আনব। এগুলি যদি না করতে পারি তাহলে আমি প্রত্যেকেই আমরা নিজেকে মনে করব যে আমি একজন ব্যর্থ বাবা, আমি একজন কি ব্যর্থ বাবা। এই বিষয়টি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্য দেখুন, সমাজটাকে সুন্দর করতে হলে, এই সোসাইটিটাকে ইসলামিক সমাজে গড়তে হলে আমাদের উপরে অন্যতম কর্তব্য হচ্ছে শুধু আলেমদের উপরে দায়িত্ব নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীজি সবাইকে বলেছেন, আলেমদেরকে স্পেসিফিকভাবে বলেন নাই। সবার উপরে কর্তব্য হচ্ছে যে যতটুকু জানে এই জানাটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া। আমি নামাজ সম্পর্কে জানলাম, আমাদের মসজিদে আমাদের একজন মুসল্লি বলতেছে, প্রদীপ সাহেব ফজরতে মুসল্লি হয় না। এত বড় একটা মসজিদ, আমাদের এত সুন্দর একটা মসজিদ, অথচ দেখা যাচ্ছে ফজরের মধ্যে কোনো মুসল্লি হয় না। এটা তো অত্যন্ত দুঃখজনক একটা বিষয়, এশার সালাতের মধ্যে মুসল্লি হয় না। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে যে বাসায় আছে আমার আশেপাশে নামাজের কথাগুলি আমরা অন্যের কাছে পৌঁছায় দেব। অন্তত পক্ষে এভাবে বলবো, ভাই আমি নামাজে যাচ্ছি, আপনিও আসুন। ধমকি দিয়ে বলা যাবে না। একজন দায়ীর অনেকগুলি গুণাবলী আছে। এক নম্বর হচ্ছে ইখলাস থাকতে হবে। দাওয়াতের অন্যতম শর্ত কি? আমি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই মানুষদেরকে আহ্বান করছি। 2 নম্বর হচ্ছে ইলম থাকতে হবে। এমন না যে ইউটিউব থেকে দেখলাম, ফেসবুক থেকে দেখলাম, এরপরে অন্যের কাছে পৌঁছায় দিব, এটার কোথায় আছে এটাকে জানলাম না, এমনটা করা যাবে না। কারণ এই বিষয়েও প্রিয় নবীজির সতর্ক আছে। প্রিয় নবীজি বলেছেন, যেটি আবু দাউদের 3651 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃত মিথ্যা আরোপ করবে সে যেন নিজের ঠিকানাকে জাহান্নাম বানিয়ে নিল। নবীজির একটা হাদিস নয়, আপনি এটাকে হাদিস বলে প্রচার করলেন। কোরআনুল কারীমের আয়াত না, আপনি কোরআনুল কারীমের আয়াত বলে প্রচার করলেন। আপনি নিজের ঠিকানাটাকে জাহান্নামে পরিণত করলেন। 3 নম্বর শর্ত হচ্ছে প্রত্যেকটা দায়ীর মধ্যে নম্রতা এবং হিকমত থাকতে হবে, যেটি সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইয়ারা, দেখুন আমরা প্রত্যেকেই এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু প্রত্যেকেই একদিন চলে যাব। প্রত্যেকেই আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব না? কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যে কাজগুলি করে যাব, দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের ক্ষমতা কোনো কাজে আসবে না, আমাদের অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, আমাদের পরিবারের ভালোবাসা কোনো কাজে আসবে না।
সমাজ আমাকে কি বলতো, নেতা বলতো, এটাও কোনো কাজে আসবে না। বরং এটাই কাজে আসবে, আমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে নামাজি বানিয়ে গেলাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে কোরআনুল কারীমের আইন বাস্তবায়ন করার জন্য তাকে অগ্রসর করালাম, আমি দুনিয়াতে থাকা অবস্থায় একজন ব্যক্তিকে গুনাহ ছাড়তে তাকে অনুপ্রাণিত করেছি, এই জন্য সে গুনাহ ছেড়ে দিয়েছে, আমি দুনিয়াতে থাকা অবস্থায় মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, এই মসজিদ এবং মাদ্রাসাগুলোর মধ্যে যতজন ব্যক্তি হাফেজ হবে, আলেম হবে, এবং আমার দাওয়াত দেওয়ার কারণে যতজন ব্যক্তি যুবক আল্লাহ তাআলাকে চিনবে, আমার মৃত্যুর পরও এই আমলগুলি চলতে থাকবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের অনেকের এজ 30, 40, 50, 60 হয়ে গিয়েছে, অথচ আমার মাধ্যমে একজন ব্যক্তিও আল্লাহ তাআলাকে চিনে নাই, আমার মাধ্যমে একজন ব্যক্তিও মসজিদে আসে নাই, আমার মাধ্যমে একজন ব্যক্তিও হেদায়েত পায় নাই, আমার মাধ্যমে একজন ব্যক্তিও গুনাহ ছাড়ে নাই। এটা আমার জীবনের অন্যতম একটা ব্যর্থতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রত্যেকটা মিশন এবং ভিশন হিসাবে দাওয়াতের কাজকে নিয়ে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন।